নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে লাল শাক ভাজা। একদম সিম্পল রান্না লাল শাক ভাজা, কিন্তু খেতে খুব ভালো লাগে লাল শাক ভাজা। তো লাল শাক ভাজার জন্য আমি লাল শাক কুচিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো চেরা, কালো জিরে, লবণ, চিনি, হলুদ। আর রান্নাটা আমি করব রিফাইন্ড অয়েল দিয়ে। তো চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। তো আমি টেস্টের জন্য চিনি দিয়ে থাকি। তো চলো কীভাবে আমি রান্নাটা করি দেখতে থাকো। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচি মতো তেল দিয়ে দেবো, একদমই কম তেল। 2 চামচি মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তো দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচি মতো কালো জিরে। 1/2 চামচি মতো কালো জিরে দিয়ে দিলাম। আর 4 কোয়া যে রসুন থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কালো জিরা আর রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। লাল শাক কিন্তু আরও 2-3 রকমভাবে রান্না করা যায়, প্রত্যেকটাই আমি শেয়ার করব। আজকে শুধু লাল শাক ভাজাটাই দেখাচ্ছি এভাবে। তো দেখো আমার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরেও ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দেবো। তো দেখো লাল শাক আমি দিয়ে দিয়েছি। এখন আমি বেশি লবণ দেবো না, 1/2 চামচি মতো লবণ দিলাম, কারণ লাল শাকটা তো কমে যাবে শুকিয়ে একদম। আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটাও অনেকে লাল শাকে দেয় না, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দেবো, অল্পই দেবো। তো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি শাকগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এই রসুন দিয়ে লাল শাক ভাজা কিন্তু খুব সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। শাকটা একদমই কমে যাবে। তো শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলবো। দেখো শাকটা কতটা কমে গেছে আর অনেকটা জল বেরিয়ে গেছে। এখনও শাকটা আরও হবে, কারণ শাকের মধ্যে জল রয়েছে। শাকটা একটু সেদ্ধও কম আছে। শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর জলটা পুরো টেনে যাবে। আমি আর ঢাকা দেবো না, এমনিতেই শাকটা রেডি হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে শাকটা রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনি। তো আমি 1/2 চামচি মতো চিনি দিলাম। আগেই বলেছি আমি চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা টেস্টিংয়ের জন্য দিয়ে থাকি। বাঙালিরা সাধারণত দিয়ে থাকে চিনি, আলাদা রকম একটা টেস্ট হয়। তো আমি চিনিটা ভালো করে মিক্স করে রেখে দিলাম। জলটা শুকিয়ে গেলে শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে। এই শাকের পুরো জল শুকিয়ে গেছে, শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর জল শুকিয়ে। দেখো 1 কড়াই শাক ছিল আর কত অল্প হয়ে গেছে। এটা 3 আটি লাল শাক। 3 আটি লাল শাক বেছে নিয়েছিলাম, বাছলে অনেকটা কমে গেছে। এখন রান্নার পরে একদমই কমে গেছে। 1 কড়াই হয়েছিল, একদম একদম কমে অল্প একটু হয়ে গেছে। এই রসুন দিয়ে লাল শাক ভাজাটা তোমরা অবশ্যই বাড়িতে বানিও, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর রান্নাটা তো একদম সিম্পল, দেখে নিয়েছো। তো চলো, আমার শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লাল শাক হয়ে গেছে। আমি লাল শাকটাকে নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে লাল শাকটা। লাল শাক ভাজা, রসুন দিয়ে লাল শাক ভাজা পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো নোটিফিকেশন
তোমাদের কাছে পৌঁছে যায়, নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।